আরে এ কি করছিস? আরে বাবা, তুমি তোমার মায়ের শাড়ি ধরে টানছো কেন? ছেড়ে দাও। এ আপু, কি হলো তোমার? আরে তুমি যাও তো, আমার শাড়ি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি এই কাজ কেন করলে? বাবা তুমি কিছু দেখোনি? কি দেখবো? দেখলাম তুমি তোমার মায়ের কাপড় টেনে নিয়ে এসেছো। আরে বাবা, তোমায় তো আমি একটা দিল্লি দেখাতে চেয়েছিলাম। বাবা, তুমি এভাবে তোমার মায়ের শাড়ি খুলে কি দেখাতে চেয়েছিলে? তুমি তো এটা খুব খারাপ কাজ করেছো বাবা। এটা তো তোমার মায়ের সম্মানের ব্যাপার। অন্য কারো সামনে এসব করলে কি হতো বলো তো? আর কখনো এসব করবে না। দাও তোমার মায়ের শাড়ি দাও। বাবা তুমি সত্যি কিছু দেখোনি? আরে কি দেখবো সেটা তো বলো। চলো আমি তোমাকে দেখাচ্ছি। এই যে নাও। স্যার, আমি আপনার ছেলেকে দিয়ে ম্যাডামের শাড়ি খুলে এসেছি। কি তোর এত সাহস? তুই আমার হাত থেকে আমার স্ত্রীর শাড়ি কেড়ে নিলি, আবার আমার ছেলেকে দিয়ে আমার স্ত্রীর শাড়ি খুলে আছিস। কেন করলি তুই এসব? জাহিদ, তুমি তাকে ছাড়বে না। সে চাকর হয়ে আমার শাড়ি কেড়ে নিচ্ছে, আর তোমার এই ছেলেকেও ছাড়বে না। ও আমার শাড়ি খুলে বেয়াদবি করেছে, আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। আর এই চাকরের এত সাহস, ও আমার শাড়ি খুলিয়েছে। তুমি ওকে পুলিশে ধরিয়ে দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ও আমার ছেলেকে কুপরামর্শ দিয়ে তোমার শাড়ি খুলিয়েছে। ও অনেক বড় অপরাধ করেছে। আমি এক্ষুনি পুলিশকে কল করছি। দাঁড়ান স্যার, আমার কথা শুনুন। এই বেয়াদব, তোমার কি কথা শুনবো? হ্যাঁ, আমি কেন এমন করলাম সেটা শোনেন। হ্যাঁ বলো, কেন এমন করেছো? তাহলে শোনেন। অপু, তোমার যে কখনো বাচ্চা হবে না, তুমি যে প্রেগনেন্ট হওয়ার মিথ্যা নাটক করছো, তোমার হাজবেন্ড জেনে গেলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে, আর তোমার ওই সৎ ছেলেই হবে এই সব সম্পত্তির মালিক। আরে জানবে না, জানবে না, কিছুতেই জানবে না। আর ডাক্তারকে আমি ম্যানেজ করে রেখেছি। আমার যেদিন ডেলিভারি হবে সেদিন ডাক্তার আমাকে একটা ছেলে বাচ্চা ম্যানেজ করে দিবে। হ্যাঁ, ওই বাচ্চাই হবে আমাদের তুরুপের টাস, আর সবাই জানবে ওই বাচ্চাই জাহিদের। তারপর জাহিদকে আর তোমার এই সৎ ছেলেকে যে কোনো উপায়ে সরিয়ে দেব। জাহিদের ছোট ছেলে হবে সব সম্পত্তির মালিক, তার মানে আমরাই হব, কারণ ওই ছেলেই তো হবে আমাদের হাতের পুতুল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। আমি সত্যি বলছি না মিথ্যা বলছি? এই যে দেখুন। অপু, এসব কি? তুমি আমার স্ত্রী হয়ে তোমার প্রেমিকের সাথে হাত করে এসব করছো? আমার সম্পত্তি হাতে নেওয়ার প্ল্যান করছো? আরে অপু, তোমাকে আমার স্ত্রী বানিয়ে আমি তোমার জন্য তো সবকিছু করছি, আর তুমি কিনা আমার পেছন থেকে আমাকে ছুরি মারছো? তাহলে তুমি আমার ছেলেকে না, আমাকে না, তুমি আমার এই সম্পত্তিকে ভালোবেসে আমার এই সম্পত্তি পাওয়ার জন্য এসব নাটক করছো। কেন করছো তুমি আমাদের সাথে এত বড় প্রতারণা? জাহিদ, আসলে তুহিনের সাথে আমার অনেকদিন ধরেই সম্পর্ক, আর আমরা বিয়েও করেছি। কিন্তু আমাদের সন্তান না হয় তুহিনের বাবা ওকে আবার বিয়ে দিতে চেয়েছিল। তারপর তুহিন আমাকে নিয়ে বাড়ি থেকে চলে আসে। তারপর সে তোমার খোঁজ পায়। তুমি অনেক ধনী, তোমার স্ত্রী নাই, তুমি বিয়ে করার জন্য একটা মেয়ে খুঁজছিলে। তাই সে এটা জানতে পেরে আমাকে তোমার পিছনে লাগিয়ে দেয়। তোমার সাথে আমার বিয়েটা একটা নাটক ছিল। আসলে আমরা লোভে পড়ে এই কাজটা করে ফেলেছি। অপু, তোমার হয়তো জানা নেই, লোভে পাপ আর পাপে মৃত্যু। এখন আমি তোমাকে আর তোমার এই লোভী স্বামীকে পুলিশকে দিয়ে ধরিয়ে তোমাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। জাহিদ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমরা ভুল করে ফেলেছি। আমরা এই শহর ছেড়ে গ্রামে চলে যাব, গ্রামে গিয়ে কাজ করে খাবো। তোমাদেরকে ক্ষমা করলে কাল আবার সুযোগ পেয়ে অন্য কারোর সাথেও এই ধরনের কাজই করবে। তাই তোমাদেরকে ক্ষমা করা যাবে না, তোমাদের শাস্তি পেতেই হবে। ইমন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি এই কালনাগিনীর রূপটা আমার কাছে ফাঁস করে দেওয়ার জন্য। ঠিক আছে স্যার, এটা তো আমার কর্তব্য ছিল। তাই চল, তুই আমার সাথে এই অবস্থায় চল, তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো, আর তোর ওই স্বামীর ব্যবস্থাও করবো। চল।